সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জায়গাতে বামেরা তাদের বন্ধ পার্টি অফিসের তালা খুলতে শুরু করেছে। 18তে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বামেদের সংশ্লিষ্ট পার্টি অফিসগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। 23-এর বিধানসভা নির্বাচনে অনেক জায়গাতে বামেরা তাদের বন্ধ পার্টি অফিসগুলির ছাপ খোলার সাহস করেনি। এখন এই চিত্রের পরিবর্তন ঘটেছে। বিভিন্ন দিকে বামেরা তাদের পার্টি অফিস খুলতে শুরু করেছে। হঠাৎ করে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? এই ঘটনার নেপথ্যে থেকে খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার রাজনৈতিক সৌজন্যতা, না বামেদের শক্তির জোয়ার? লক্ষ টাকার এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এতদিন বাম নেতা কর্মীদের অভিযোগ ছিল শাসক দল বিজেপি তাদের বাইক বাহিনী ও গুন্ডাদের দিয়ে পার্টি অফিসগুলোকে বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে শাসক দলের কর্মীরা। তাই ভয়ে তটস্থ মানুষ। বাম কর্মীরাও পার্টি অফিসগুলি খোলার সাহস করেনি, অথর্ব পুলিশ প্রশাসনও। বাম নেতাদের মৌখিক ভাষ্য অনুযায়ী এতদিন সিপিআইএম পার্টি অফিসগুলির মধ্যে থাকা পতাকা সহ লাল ঝান্ডা আসবাবপত্রগুলি ধুলোতে গড়াগড়ি খাচ্ছিল। গোটা রাজ্যে এখন এই চিত্র প্রায় উধাও। বামেরা বুক ফুলিয়ে তাদের বন্ধ পার্টি অফিসগুলির ছাপ খুলতে শুরু করেছে। রাজ্যের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য এই চিত্র খুব প্রয়োজন ছিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি দীর্ঘ 7 বছর পর খোলা হলো সাবরুমের হরিণা সিপিআইএম পার্টি অফিস। একইভাবে কমলপুর, হালাহালি সহ পাহাড়েও সিপিআইএম তাদের বন্ধ অফিসের ঝাপ খুলতে শুরু করেছে। অর্থাৎ শহর থেকে সমতল এবং গ্রাম থেকে পাহাড়, এই চিত্র এখন সর্বত্র। সাধারণ মানুষের প্রশ্ন, শহর থেকে প্রান্তিক অঞ্চলে বামেদের বন্ধ পার্টি অফিস খোলার পেছনে থাকা রহস্য কি? এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ভাষায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময় গোটা রাজ্য ছিল আতঙ্কের পরিবেশ। এখন তা নেই। বিরোধী দলগুলো রোজ নিয়ম করে তাদের কাজকর্ম করতে পারছে খোলা মনে। বিক্ষিপ্তভাবে কয়েকটি ঘটনা বাদ দিলে সর্বত্রই এখন বিরোধীদের মিছিল, মিটিং করতে কোনো সমস্যা হচ্ছে না। তার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা কৃতিত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে। মানিক সাহার জামানায় বিরোধীরা তুলনামূলকভাবে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে রাজনীতি করতে পারছেন। ডাক্তার মানিক সাহার নেতৃত্বে 23-এর বিধানসভা নির্বাচনেও সম্পন্ন হয়েছিল শান্তিপূর্ণভাবে। বিশ্লেষকদের যুক্তি, গোটা রাজ্যের নানান কারণে বিজেপির বিরুদ্ধে তীব্র হচ্ছে প্রাতিষ্ঠানিক হাওয়া। মানুষ ধীরে ধীরে ভয়ের আবহ থেকে বেরিয়ে কণ্ঠ চড়াও করতে শুরু করেছে। তাতেই অভয় পাচ্ছেন বাম নেতৃত্ব। পার্টি অফিস খুলতে গিয়ে তারা আগের মতো বাধাপ্রাপ্ত হচ্ছেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে দিনের পর দিন বামেরা তাদের হারানো শক্তি পুনরুদ্ধার করতে কাজ করছে গোকুলেই। তারা পাশে পাচ্ছে একাংশের সাধারণ মানুষকেও। নিঃসন্দেহে এই পরিস্থিতি বাম রাজনীতির ধারক বাহকদের মুখে ফোটাবে হাসি। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।